আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই, এটার জন্য খুবই দুঃখিত। গত বৃহস্পতিবারে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। আজকে রবিবার, আজকেও কিন্তু কালেকশনের সংখ্যাটা কম ছিল না। আজকে একই মালিকের বেশ কয়েকটা পাসপোর্টে কিন্তু রেডি ফর কালেকশন আসছে। মানে পাসপোর্ট সাবমিট করার কথা বলছে, এম্বাসিতে সাবমিট করার কথা বলছে। তার মানে ধরে নেন যে ওইগুলো রেডি ফর কালেকশন হয়ে যাবে, ভিসাও লাগা যাবে। তো আজকে কথা বলা হইব কোন সিটি থেকে কোন মাসের আজকে পাসপোর্ট সাবমিট করার কথা বলা হয়েছে এম্বাসি থেকে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা একটু হইলেও সুখবর আসি। এর সাথে সাথে আজকে কথা বলা হইব ফ্যামিলি ভিসা কালেকশনের সংখ্যাটা আজকে কেমন পরিমাণে ছিল। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত আজকে কেমন পরিমাণে পাসপোর্ট সাবমিট করার কথা বলছে সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আজকে দেখলাম কয়েকটা পাসপোর্ট সাবমিট করার কথা বলছে। এগুলা ছিল নভেম্বর মাসের বড়জোর হয়তোবা 23শে নভেম্বর ছিল 2023 সাল। ওকে, তো এইগুলা ছিল সবকটাই সালেরনো সিটি। এখন এই একই মালিকের তিনটা পাসপোর্ট আজকে রেডি ফর কালেকশন আসছে, মানে সাবমিট করার কথা বলছে পাসপোর্ট। এখন এই যে একই মালিকের পাসপোর্টের যে বিষয়টা, প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু একই মালিকের কিন্তু আটকে আছে। দেখেন, একই মালিকের একই মালিক দিয়ে অ্যাপ্লাই করা, কিন্তু এর আগে মানে এই যে 2023 সালে 22 সালের কোটায় নুলাস্তা বা 23 সালে যারা জমা করেছে, 23 সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে কিন্তু প্রচুর পাসপোর্ট চলে গেছে। এরা ইটালিতেও আছে বর্তমানে। আমি প্রচুর ভিডিওতে বলছি আপনাদেরকে একটা কথা, আমি প্রচুর ভিডিওতে বলছি যে একই মালিকের ভিসাগুলো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ কি দেখেন, একই মালিকের যদি কয়েকজন ইটালিতে থাইকা থাকে, মানে আপনি যে মালিক দিয়ে অ্যাপ্লাই করছেন আপনার সহযোগী মানে আরো কয়েকজন হয়তোবা সেই মালিক দিয়ে অ্যাপ্লাই করছে, কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট দেরি করে পাওয়ায় ফাঁসে গেছেন, ফেক নুল্লাস্তার সাথে আপনিও ভেজাল হয়ে গেছেন, যার কারণে কিন্তু আপনি এতদিন অপেক্ষা করছেন। এখন এই বর্তমান সময় এসে দেখেন সেই সিস্টেমটা কিন্তু আর নাই। সেই মালিকের এখন লোক লাগতেছে, সেই মালিক সেখান থেকে ইমেল করতেছে, পেপুত্রা থেকে ডকুমেন্ট সব দিয়া ওকে করতেছে, ইমেল করতেছে, আপনার ভিসা হয়ে যেতেছে। এখন এইখানে আরেকটা পয়েন্ট, এখন সবার মালিক তো আর এরকম না যে ভাই আমার তো ইমেল করতে পারতেছে না, বা মালিক আমার তেমন কোনো না, হয়তো আপনি দালাল দিয়া করছেন, দালাল ভংসন করতেছে। ওই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা অবশ্যই আছে। ওই পাসপোর্ট গুলা কিন্তু একই মালিকের থাকুক আর ডবল মালিকের থাকুক বা 100 মালিকের থাকুক, পাসপোর্টে ভিসা লাগবে না। জাস্ট ভিসাগুলো ওই পাসপোর্ট গুলাই লাগবে যে পাসপোর্ট গুলা মালিক সেখান থেকে বেশি প্রায়োরিটি দিতেছে। আচ্ছা, একই মালিকের যে পাসপোর্ট গুলো আজকে কালেকশন আসছে, বেশ কয়েকটা পাসপোর্ট আমি দেখলাম, যার মধ্যে বেশিরভাগই 2023 সালে, 24 সালে একটা দেখি নাই যে একই মালিকের আছে। এবং আজকে রবিবার, আজকে কয়েকটা পাসপোর্ট ডাইরেক্ট রেডি ফর কালেকশন আসছে, ওইগুলা পার্মানেন্ট ভাবে রিজেক্ট, ওইগুলা ভিসা পাওয়ার আশা নাই, সংখ্যা নাই। এখন ওইগুলা হয়তো বা আগামীকাল কালেকশন করবে, পাসপোর্ট ব্যাক নিয়ে চলে আসবে। শুধুমাত্র মানে পাসপোর্ট তো আগেই নিয়ে আসছে, ওইগুলা ওই আহ, শুধুমাত্র ওই যে সাদা যে নুলাস্তা আছে, ওই নুলাস্তা যে জমা দিয়েছে ফাইলগুলো নিয়ে চলে আসবে, এছাড়া কিন্তু কিছু না। এখন আপনি চাইলে ওই ফাইল নাও আনতে পারেন, কারণ সবাই তো আর ওই অরিজিনাল মূল অবস্থায় কিন্তু জমা করে নাই ভিএফএস গ্লোবালে। অবশ্যই আপনারা কপি দিচ্ছেন, সেই কপি নিয়ে চলে আসবেন। আর ওগুলা না আনলেও কোনো সমস্যা নাই, ওগুলা আপনি তো পাসপোর্ট নিয়েই আসছেন। আচ্ছা, এই ভিসার যে ব্যাপারটা আজকে কেমন পরিমাণে রেডি ফর কালেকশন আসছে এগুলো এখন রাখি। এখন কথা বলা যাক ফ্যামিলি ভিসা কেমন পরিমাণে আজকে ভিএফএস গ্লোবাল থেকে কালেকশন হয়েছে। অক্টোবর 2023 কয়েকটা পাসপোর্ট, আজকে পাসপোর্টে ভিসা লাগছে ঢাকা ভিএফএস থেকে। অক্টোবর 2023 ফ্যামিলি ভিসা। আজকে যে কটা ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে সবই বলতে গেলে রিজেক্ট, কয়েকটা দিছে রিটার্ন পাসপোর্ট দিছে কয়েকটা, আর বাকি সবই রিজেক্ট। একটা পাসপোর্টে কিন্তু আজকে ভিসা লাগে নাই। এবং আজকে যে পাসপোর্টগুলো সাবমিট করার কথা বলছে হয়তোবা তারা আগামীকাল সাবমিট করবে। এখন দেখা যাক, সাবমিট করলে আমরা অবশ্যই রেজাল্ট পাবো, নিউজ পাবো, সেটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। তো আচ্ছা, আজকে ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছে ঢাকা বিএফএস থেকে টোটালি প্রায় 35টা মতো কালেকশন হয়েছে। বেশিরভাগই দেখলাম ফ্যামিলি ভিসা শুধুমাত্র। তো আজকে ফ্যামিলি ভিসা কালেকশন 35টা, এর ভিতরে কিছু পাসপোর্ট ছিল জমার জন্য ফ্যামিলি ভিসা।
অনেকেই এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও আমি দিছি, এর আগেও দিছি, চাইলে আপনারা রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে আমার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি মোটামুটি আগে ক্লিয়ার হবেন। এবং আজকে প্রায় 16-17টা মতো পাসপোর্টে যে ভিসা পাইছে সেই রকম একটা আপডেট আমরা পাইছি সর্বশেষ। তাছাড়া কিন্তু আর আপডেট পাইনি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই 35টা মতো কালেকশন হয়েছে, এখন এত কম কেন ভিসা? অবশ্যই তারাও হয়তো ভিসা পাইছে, কিন্তু আমরা ওই নিউজগুলো এখনো পর্যন্ত পাই নাই। হয়তোবা পাইছে, আবার নাও পাইতে পারে। দেখা গেছে অনেকেই আছে এই যে ডকুমেন্টের সমস্যা থাকে ওগুলো সমাধান করতে গেছে এম্বাসিতে, সবাই তো আর কালেকশন করতে যায় না। আচ্ছা, আশা করি মোটামুটি আকারে যারা ফ্যামিলি ভিসা আছেন, হয়তোবা এই যে এটা ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসের আজকে কয় তারিখ, 1, 2, 3 তারিখ, হয়তোবা কিছুদিনের ভিতরে হয়তোবা আপনারাও রেজাল্ট পাবেন যারা 2024 সালে জমা করছেন। আজকেও কিন্তু কয়েকটা পাসপোর্ট 24 সালের ছিল, ওইগুলো পাসপোর্টে ভিসা পাইছে আজকে। আচ্ছা, এই ছিল কিন্তু আজকের সর্বশেষ ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার একটা ছোট্টখাটো আপডেট ভিডিও। দেখা হইতেছে আগামীকালের একটা ছোটখাটো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।